ট্যাগিংয়ে না গিয়ে কারা করছে না করছে এবং এটা গণ অভ্যুত্থানের ২৪-এর ফেইলিওর সাকসেস এই প্যারামিটারে আলোচনাটা ডেঞ্জারাস। এটা করা উচিত হবে না। এটা একটা সোশ্যাল মোরাল ডেপ্রিভেশন। এইটাকে ধরে নিয়ে ঠিক করা দরকার, যেটা অ্যাড্রেস কীভাবে করব, গ্যাপগুলো কোথায়। দেখেন, আমরা যারা সোনার বাংলায় লেখাপড়া করেছি, আমাদেরকে ডুজ অ্যান্ড ডোন্টস জি। স্কুলে ছোটোবেলায় শিখাইছে কিনা। আমাদের বাবাদের জেনারেশনে কিন্তু দেখবেন এই গল্পগুলো ওনারা আমাদের সাথে করেছে। এটা করলি কেন, ওইটা করলি কেন, চট থাপ্পড়, মানে মানে আপনি কার দিকে তাকাইলেন, গার্লস স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় ডান দিকে তাকায় শীষ দিল কিনা, এটাও কিন্তু মুরব্বীরা নোটিস করতো ছোটোবেলায় স্কুলগুলোতে। তাহলে সেই জায়গাতে আমার গড়ে ওঠার পিছনে আপনি আমাকে আমাকে কিছু শিখাইছেন কিনা, না এটা পুরোটা একটা ভয়েডের মধ্যে রেখেছেন। এত ইনসিকিউর একটা জীবনযাপন করে আমাদের দেশের তরুণরা, কোটি কোটি তরুণ। গ্র্যাজুয়েশন আপনি যদি সিম্পলি জিজ্ঞাসা করেন না, আমি মাঝখানে যখন তিতুমির আন্দোলন চলে আপনার, তখন এই ছেলেমেয়েদের সাথে আমরা বসছি যে ওদের প্রতিষ্ঠানের নাম, ৭ কলেজ আন্দোলন, এগুলো টেগুলো নিয়ে। তো ওদেরকে আমরা বলছি যে তোমার বিশ্ববিদ্যালয়ের নাম যদি আজকে অক্সফোর্ড ইউনিভার্সিটি রেখে দেওয়া হয়, তাহলে কালকে তুমি চাকরি পাবা? তোমার জীবনে কি ভবিষ্যৎ তৈরি হচ্ছে? তাহলে ওকে আমরা কী হিসাবে ব্যস্ত রেখেছি? আজকে যে সকল ছাত্ররা বিভিন্ন রাজনৈতিক দলের ভাড়ায় খাটতেছে, একজন আরেকজনকে মারতেছে, কি নামে মারতেছে? ও একটা ট্যাগলাইন তৈরি করতেছে, ও এইটা, অত ওকে মারা ঠিক আছে, হেলমেট বাহিনী ঠিক আছে, নামানো যাবে, কোপানো যাবে। তাহলে আপনি এত অনিশ্চয়তার ভিতরে রাষ্ট্র যখন সুশাসন দিতে পারবে না, ইনস্টিটিউশনাল গ্রিভেন্স অ্যাড্রেস করবার মেকানিজম নাই, তখন এই যে যুথিবদ্ধ ফ্রাস্ট্রেশনগুলো যখন জমতে থাকে, এই জমতে থাকার পরে কি তার ভাষার উপরে লেকচার দেওয়ার মানে আমরা এক্সপেকটেশন করতে পারি কিনা? যে তুমি, তোমার জীবনের নিরাপত্তা নাই, সো হোয়াট? তোমার চাকরির নিরাপত্তা নাই, সো হোয়াট? তোমার বাবা মায়ের বেঁচে থাকার নিরাপত্তা নাই, সো হোয়াট? বৃদ্ধ বয়সে তাদেরকে ওষুধ কিনে দিতে পারবে কিনা, সো হোয়াট? তোমার চাকরিতে প্রমোশন হবে কিনা, এটা মানে কোনো কিছুর নিশ্চয়তায় রাষ্ট্র নিচ্ছে না, সমাজ নিচ্ছে না। কিন্তু আপনি তার কাছ থেকে সবচেয়ে বেস্ট কোয়ালিটি ম্যানার, রিয়াকশন আশা করছেন। মানে এইটা হচ্ছে তরুণদের কাছ থেকে আশা করাটা খুবই অন্যায় একটা কাজ। বরং যেটা হচ্ছে যে আপনি এমন একটা পরিবেশ তৈরি করছেন, সেই পরিবেশটাতে আমরা অ্যাড্রেস বিষয়টা করছি না। অনেকটা ডিম আগে না মুরগি আগে ব্যাপারটা হয়ে যাচ্ছে না? না, তা না। মানে কারণ হচ্ছে যে তাদেরকে আপনি আগে আপনি নিরাপত্তা একটা দিবেন, তারপর রিয়াকশনকে গালি নিয়ে দিবেন। আলোচনা করতেছেন। রিয়াকশনটা কজ না। আমরা একটা রিয়াকশনকে নিয়ে আলোচনা করতেছি, রিয়াকশনটা কজ না। তুষার ভাই একটা জিনিস কারেক্টলি বলছেন, গালাগালি করার সংখ্যাটা কিন্তু খুব সামান্য। সেটা রাজনীতিতে বলেন, রাজনীতির বাইরে বলেন, অল্প কয়েকটা মানুষ আছে যাদের মুখ খারাপ ইনফ্যাক্ট। প্রশ্ন হচ্ছে আপনি এটাকে অ্যাড্রেস কিভাবে করবেন? একটা রিয়াকশনকে আপনি কজ ধরবেন কিনা, যে এটাই কারণ, এটাই ফ্যাক্ট। বাস্তবতাটা তা না। তরুণরা সবাই গালাগালি করছে না। তরুণরা অসাধারণ ক্রিয়েটিভ কাজও করতেছে। প্রতিদিন লেখালেখি করছে, গবেষণা করছে, ইনভেনশন করছে। আপনি দেখেন জাপানে যে ম্যাথ অলিম্পিয়াড হয়েছে, সম্ভবত দেখলাম ম্যাথ অলিম্পিয়াডের হিস্ট্রিতে সবচেয়ে বেশি স্কোর করেছে বাংলাদেশ টিম এই বছর। কোথাও আলোচনা হয়েছে? কোনো টকশো থেকে আমরা এটা নিয়ে কথা না, বলেছি? আলোচনা হচ্ছে। ওদের অ্যাচিভমেন্ট খুবই স্লাইস নিউজ হয়েছে বিভিন্ন জায়গাতে। তাহলে আমাদের তরুণরা যে কোনো র ম্যাটেরিয়াল ছাড়া রোবট তৈরি করতেছে, আমাদের তরুণরা যে গাড়ি বানাচ্ছে, লেখাপড়া ছাড়া ধোলাই খালে যে পশ কার বানাচ্ছে, ল্যাম্বরগিনি বানাচ্ছে, আমরা সেটাকে নিয়ে কি আলাপ করছি? করছি না। ওটাও কি বিচ্ছিন্ন, মানে না, না, মানে সেটাকেও কি আমরা রেগুলার প্র্যাকটিসে আনতে পারছি কিনা? না, সেটা তো আমরা সেটা কিন্তু বিচ্ছিন্নভাবে হচ্ছে। সেই বিচ্ছুন্ন বিশাল গালাগালিটা তো তাই। বিশাল গালাগালিটা সংখ্যক মেইন স্ট্রিম না তরুণকে তো। করছি। গালাগালিটা মেইন স্ট্রিম না তো। কয়জন ব্যক্তি, রাজনৈতিক নেতা, কয়জন রাজনৈতিক মুরব্বীকে গালি দিয়েছে? স্ল্যাং শব্দ যদি বলেন, রাজনৈতিক সমালোচনার ক্ষেত্রে দ্বিমতের জায়গা অবশ্যই আছে। সেটা শক্ত ভাষা হইতে পারে, কঠিন ভাষা হইতে পারে। কিন্তু যদি স্ল্যাং বলেন, আপনি গত ২ বছরে কয়জন জুনিয়র ছেলে, কয়জন সিনিয়র পলিটিশিয়ান গালি দিয়েছে? আপনি ১০ জনের পরে যেতে পারবেন না তো। তাহলে ১০ জনের মানে একটা ইস্যুকে আমরা এমনভাবে সমাজে প্রেজেন্ট করছি যে এটাই হচ্ছে মেইন স্ট্রিম হয়ে গেছে। এটাই মূলধারা। আমরা মনে হয় সারাদিন সবাই গালাগালিই করি। আমাদের মনে হয় আর কোনো রাজনৈতিক না, ভাষা নাই। সেটা তো দেখা, সেটাই না, সেটাই তো বাস্তবতা বাস্তবে তা না। দেখছি। কিন্তু অনলাইনে গালাগালিটা ভিজিবল। কিন্তু সেইটা আপনি রাজনীতিতে শুধু আনলে হবে না তো, এটা সমাজের সমস্যা। কারণ সব ছেলেমেয়ে তো আর গালাগালি করছে না যারা রাজনীতি করছে। কিন্তু সমাজের অন্যান্য সেকশনের মানুষ কিন্তু একটা গালাগালি স্খলন করছে। তো হয়েছে, সেটা তো ও আপনার সার্টেনলি, সেটা তো আপনি শুরুতে তো বললাম। অস্বীকার করতে একটা পারবেন না। গ্লোবাল মোরাল ডেপ্রাভেশন হয়েছে। জি। এটা শুধু বাংলাদেশ স্পেসিফিক না। এবং এই মোরাল আসলে ডেপ্রাভেশনের গালিগালাজ তো শিষ্টাচারের মাপকাঠি না, একমাত্র মাপকাঠি হতে পারে না, তাই না? এটা তো না। আর যে দেশে রাজনীতি নাই, আরো অনেক কিছুর সাথেই তো এটা হ্যাঁ, তাহলে আরো মৌলিক প্রশ্ন করতে হবে, যেই দেশে রাজনীতি নাই, রাজনীতি ছিল না, সেখানে তরুণরা রাজনৈতিক ভাষাটা কোত্থেকে শিখবে? রাজনৈতিক ভাষার কি সুযোগ ছিল এই দেশে?
আপনি দেখেন আওয়ামী লীগের নেতাকর্মীরা গত ২০ বছর জিয়া পরিবারের সদস্য বিএনপি নেতাদেরকে নিয়ে কি ভাষায় গালাগালি করেছে। এই যে তরুণ যাকে আজকে নিয়ে আমরা কথা বলছি, যিনি আজকে গালাগালি করছেন, তিনি তো ওই গালাগালিগুলো শুনেই বড় হয়েছেন। তিনি তো ওটাই দেখেছেন যে তারেক রহমানকে, জিয়াউর রহমানকে, খালেদা জিয়াকে কথা বলতে হলে এই ভাষায় কথা বলতে হবে, মির্জা ফখরুলের গালি দিলে এই ভাষাই দিতে হবে। তাহলে আপনি তাকে বিকল্প রোল মডেল এক্সাম্পল কি আমরা তৈরি করতে পেরেছি? তাহলে আমার মনে হয় দায়ের আলোচনা করলে কালেকটিভলি করতে হবে। শুধু একটা সেকশন, একটা তরুণ, একটা জেনারেশন তাদেরকে নিয়ে দায়ের আলোচনা করা যাবে না, তাহলে এটা ন্যায্য হবে না। বরং কালেকটিভলি দেখা দরকার যে আমরা টোটাল জেনারেশন কিভাবে ফেল করছি পরবর্তী জেনারেশনের গুড আপব্রিঙ্গিংয়ের জন্য, এবং সেই রিজনগুলোতে কাউকে দায় না দিয়ে কালেকটিভ দায় নিয়ে সেটাকে অ্যাড্রেস করাটা জরুরি। এখানে আমাদের বাবা মাদের ফেইলিয়ার আছে, স্কুলের ফেইলিয়ার আছে, মসজিদ মন্দির ইসলামিক চিন্তাবিদ যারা আছেন তাদের ফেইলিয়ার আছে, পলিটিক্যাল কালচারের ফেইলিয়ার আছে, ডিজিটাল প্ল্যাটফর্মের ফেইলিয়ার আছে। এই কালেকটিভ ফেইলিয়ারকে যদি আপনি একটা জায়গাতে ফেলেন, ট্যাগ করেন, তাহলে দেখা যাবে আপনি রেজলিউশনে যেতে পারবেন না। যেটা হবে যে আপনি ব্লেমে চলে যাব। এই জন্য ব্লেমে না গিয়ে যেটা করা দরকার সেটা হচ্ছে রেজলিউশন দরকার। আমরা চাই শিষ্টাচার ফিরে আসুক। যে শিষ্টাচার যেই কারণে নষ্ট হতে পারে Right. সেই কারণগুলোকে অ্যাড্রেস করা দরকার ইকুয়ালি। সেই কারণগুলো যেন না হয়, এই কারণগুলো যেন আমরা সময় ভেদে ডিফার না করি, পার্থক্য না করি, এবং কালেকটিভলি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার আহ্বান করেছিলাম যে আপনি সকল রাজনৈতিক দলের নেতারা যারা সংসদে আছে, সংসদের বাইরে আছে, সবাইকে চায়ের জন্য ডাকেন, ডেকে একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট করেন পলিটিশিয়ানদের সাথে যে আমরা আমাদের কথার সমালোচনার লিমিটটা কোথায় ঠিক করব। ব্যক্তিগত আক্রমণে যাব না, গালাগালি করব না, আবার নিজেরা ছোটদেরকে তুচ্ছতাচ্ছিল্য করব না, সিনিয়রদেরকেও আবার নেম কলিং করব না। তাহলে আপনি যদি সেটা করতে পারেন তাহলে যেটা একটা কালচার ডেভেলপ করতে হবে। কালচার ডেভেলপ করা ছাড়া এটার আপনার তো আইন করে তো ফৌজদারি অপরাধ করতে পারবেন না। দিন শেষে আপনি কয়জনকে জেলে নেবেন, লক্ষ লক্ষ মানুষ যখন একই কাজ করছে, এবং জনগণ যেই কারণে এই জায়গাগুলোতে প্রভোক্ট হচ্ছে ওই কারণগুলোকে রাষ্ট্রকে অ্যাড্রেস করতে হবে। তা না হলে শুধুমাত্র আপনি চুরি করতেছে, আপনি অর্থনীতি ঠিক করছেন না, বেকারত্ব অ্যাড্রেস করবেন না, খালি চোরকে শাস্তি দিচ্ছেন, এটা আপনি কতদিন দেবেন? ডাকাত ধরছেন, কতদিন দেবেন? একটা বেকার যুবক ৩০-৩৫ পার হয়ে গেছে, একটা ডিসেন্ট চাকরি পাচ্ছে না, ফ্যামিলি করতে পারছে না, তাকে আপনি একটা অন্যায় করার কারণে আপনি ক্ষুধার্ত, আপনি দেখেছেন যে সিভিয়াতে একটা ছেলে ক্ষুধার্ত হয়ে ২টা পুরি টান দিয়ে দৌড় দিয়েছে। সে সকাল থেকে কিছু খেতে পারছে না, পকেটে টাকা নাই, ৩ দিন ধরে চাকরি খুঁজতেছে, গ্রাম থেকে আসছে। তাকে শুধু আপনি শাস্তি দেওয়াটা কি তার জন্য ন্যায্য হইল? তার পিছনের যে ফ্রাস্ট্রেশনের গল্প, রাষ্ট্রের যে ফেইলিয়ার, তার ক্ষুধা। সমাজের যে ফেইলিয়ার, তার পেটের ক্ষুধা, প্রত্যেকটাকে ইকুয়ালি অ্যাড্রেস করতে হবে। করবার পরে আপনি বলতে পারবেন যে তোমার তো গালি দেওয়ার জি। কোনো যৌক্তিক জায়গা ছিল না, আমি তো তোমাকে গালি দেই নাই।